আপনার কি কোমর হতে নিতম্ব হয়ে পায়ের পিছনের দিকে টান লাগে, ঝিনঝিন, অবশ অবশ বা জ্বালাপোড়া অনুভব করেন? তাহলে এটি হতে পারে সায়াটিকা নার্ভের ইরিটেশন। সায়াটিক নার্ভের পেইন অনেকগুলো কারণে হতে পারে, যেমন ডিস্ক চেপে গিয়ে নার্ভের উপরে কম্প্রেশন তৈরি করতে পারে, স্পাইনাল কর্ড যে ক্যানেলটির মধ্যে দিয়ে পাসিং হয়েছে সেই ক্যানেলটি ন্যারো হতে পারে, ফ্যাসেট জয়েন্ট আর্থোপ্যাথির কারণে পেইন হতে পারে। এছাড়াও কোমরে যে মাংসপেশি রয়েছে সেগুলো যদি স্পাজম হয়ে যায় বা টাইট হয়ে যায়, সেক্ষেত্রেও কোমর ব্যথা বা সায়াটিক পেইন হতে পারে। আজকে আমি দেখাতে চলেছি সায়াটিকা নার্ভের ইরিটেশন হলে যে ৫টি এক্সারসাইজ করলে আপনি এখান থেকে মুক্তি পেতে পারেন। প্রথম ব্যায়ামটি হলো ম্যাকেনজি এক্সটেনশন। এই ব্যায়ামটি তাদের জন্যই উপকারী হতে পারে যাদের ডিস্ক জনিত কারণে সায়াটিক নার্ভে চাপ পড়ে আছে এবং বসলে ব্যথা বাড়ে। প্রথমে উপর হয়ে আরাম করে শুয়ে থাকুন ৩০ থেকে ৬০ সেকেন্ড। এরপর ধীরে ধীরে কনুইয়ের উপর ভর দিয়ে বুক তুলুন। কোমরে জোর করবেন না, শরীরকে যতটা স্বাভাবিকভাবে ওঠে ততটাই তুলুন। ১০ থেকে ১৫ সেকেন্ড ধরে রেখে আবার নিচে নেমে আসুন। এভাবে ১০ বার করুন। এই ব্যায়ামটির উদ্দেশ্য হলো কোমরের উপরে অস্বাভাবিক চাপ কমিয়ে আনা। এই ব্যায়ামটি করতে গিয়ে কিছু সাধারণ ভুল করে থাকেন। তার মধ্যে হলো খুব দ্রুত উঠে যাওয়া, কোমরে অতিরিক্ত চাপ দেওয়া, ব্যথা সহ্য করে ব্যায়াম চালিয়ে যাওয়া। দ্বিতীয় ব্যায়ামটি হলো সায়াটিক নার্ভ ফ্লসিং বা নার্ভ গ্লাইড। অনেক সময় স্নায়ু শক্ত হয়ে যায় বা স্বাভাবিক নড়াচড়া করতে পারে না। এই ব্যায়ামটি স্নায়ুর স্বাভাবিক নড়াচড়া করতে সহায়তা করে। মনে রাখবেন, এটি স্নায়ুকে টেনে লম্বা করার জন্য নয়, বরং স্নায়ুর স্বাভাবিক গ্লাইড উন্নত করার জন্য করা হয়ে থাকে। ৩ নম্বর এক্সারসাইজ পাইরিফর্মিস মাসেল স্ট্রেস। আমাদের নিতম্বের একটি গুরুত্বপূর্ণ মাংসপেশি হলো পাইরিফর্মিস মাসেল। এই পাইরিফর্মিস মাসেলের ঠিক নিচ দিয়ে সায়াটিক নার্ভ চলে যায়। তাই কোনো কারণে যদি পাইরিফর্মিস মাসেল টাইট অথবা স্পাজম হয়ে যায়, তাহলে সায়াটিক নার্ভের মতো একটি পেইন সিম্পটম দেখা দিবে। এই পাইরিফর্মিস মাসেলটাকে সফট করে বা নরম করে দিতে হবে। প্রথমে চিত হয়ে শুয়ে বা চেয়ারে বসে পা অন্য হাঁটুর উপর রাখুন। এরপর ধীরে ধীরে পা বুকের দিকে টেনে আনুন বা সামনের দিকে একটু ঝুঁকুন। এক্ষেত্রে নিতম্বে হালকা টান অনুভব করবেন। এখন ৩০ সেকেন্ড ধরে রাখুন। এই ব্যায়ামটি পাইরিফর্মিস মাসেলের টাইটনেস কমাতে সাহায্য করে। অনেকেই এই ব্যায়ামটি করতে গিয়ে কিছু ভুল করে থাকেন। তার মধ্যে কোমর বাঁকিয়ে করা, খুব জোরে টান দেওয়া, ব্যথা সহ্য করে চালিয়ে যাওয়া। অবশ্যই এই ভুলগুলো আমরা করব না। ৪ নম্বর এক্সারসাইজ হ্যামস্ট্রিং মাসেল স্ট্রেস। হ্যামস্ট্রিং মাসেল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসেল। এটি হাঁটুর উপরের পিছনের দিকে থাকে। এই মাংসপেশিটি যদি কোনো কারণে শক্ত হয়ে যায়, তাহলে আমাদের কোমরের উপরে একটা অতিরিক্ত চাপ পড়ে। এজন্যই এই হ্যামস্ট্রিং মাসেলটাকে নরম বা সফট রাখা অত্যন্ত জরুরি। এক্ষেত্রে কোমরের ব্যথা কমাতে অত্যন্ত সহায়তা করবে। প্রথমে চেয়ারে বসে একটি পা সোজা করুন। কোমর সোজা রেখে সামনের দিকে ঝুঁকুন। পিঠ গোল করবেন না। হাঁটুর পিছনে বা ওড়োর পিছনে হালকা টান অনুভব করবেন। এভাবে ৩০ সেকেন্ড ধরে রাখুন। এই ব্যায়ামটি আপনি ১০ বার করবেন। ৫ নম্বর এক্সারসাইজ ব্রিদিং এক্সারসাইজ। সায়াটিক নার্ভের চিকিৎসা শুধু স্ট্রেচিং করলেই হবে না, কোমরের সামনে এবং পিছনের যে মাংসপেশিগুলো রয়েছে সেগুলোকেও স্ট্রেংথ বাড়াতে হবে। এজন্য ব্রিদিং এক্সারসাইজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এই শক্তি বাড়ানোর জন্য। এই ব্যায়ামটি করার জন্য প্রথমে শুয়ে হাঁটু ভাঁজ করুন। পা মাটিতে রাখবেন। এবার ধীরে ধীরে কোমর উপরের দিকে তুলতে থাকুন। কাঁধ থেকে হাঁটু পর্যন্ত শরীর যেন একটি সরল রেখা তৈরি করে। এভাবে ১০ সেকেন্ড ধরে রাখুন। এরপর আবার আগের অবস্থায় ফিরে আনুন। এভাবে ১০ বার করবেন। এই ব্যায়ামটি আমাদের কোমরে, সামনে, পেছনে, গ্লুটস বা নিতম্বের মাংসপেশিকে শক্তিশালী করতে সাহায্য করে। এই এক্সারসাইজটি করতে গিয়ে অনেকে ভুল করে কোমরটাকে দ্রুত ওঠানামা করে এবং কোমরটাকে আরো বেশি উপরের দিকে তুলে ফেলে। এর ফলে কাঙ্ক্ষিত যে লক্ষ্য সেটি অর্জিত হয় না। তবে মনে রাখবেন, সায়াটিকা রোগীর জন্য একই ব্যায়াম উপযুক্ত নয়। প্রতিটি এক্সারসাইজ করার সময় আপনার শ্বাস-প্রশ্বাস স্বাভাবিক রাখবেন। যদি কোনো একটি ব্যায়াম করতে গিয়ে কোমরের ব্যথা বেড়ে যায় বা নিচের দিকে চলে যায়,
তাহলে সেই স্পেসিফিক ব্যায়ামটি বন্ধ করে দিবেন এবং একজন ফিজিওথেরাপিস্টের শরণাপন্ন হবেন।